আমি আমার রবের সাথে মিলিত হয়ে, আমার রবদানকারী আদম নূরের রবের সাথে মিলিত হয়ে, আদম নূরের জ্ঞান আদম নূরের রব হইতে আমার রবে আসুক, আদম নূরের রব হইতে আমি বক্তব্য দিচ্ছি। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা সেই মহান আল্লাহ পাকের, যিনি আমাদের সেই আদি পিতাকে সৃজন করে তার নিজ ভাণ্ড থেকে ফুৎকারে আত্মা দিয়ে জীবিত করেছিলেন, আর জীবিত হয়ে সঙ্গে সঙ্গে বলে উঠেছিলেন আলহামদুলিল্লাহ। আমরাও আজ অনাদিকাল পরে সে পিতার আকৃতি সুরত পেয়ে, পিতার সেই নফস পেয়ে আমরাও নিজ নিজ কলবের দিকে একবার খেয়াল করে বলে উঠে আলহামদুলিল্লাহ। অতঃপর যে নবীন নবুয়তের সামনে হাজির হয়েছে তিনি হলেন বিশ্ব নবী এবং ইসলাম ধর্মের প্রচারকারী এবং প্রতিষ্ঠাকারী। সেই নবীর শানে একবার খাস দরুদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা উপস্থিত ইমান আনান প্রিয় মুসলিগণ, সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম। আমি আদম নূরের বাণী সকল মানব জাতির কাছে পৌঁছা দিচ্ছি। আমি নফসের জাতে আদম, রব্বের জাতে আদম। আজ সোমবার, প্রত্যেক সোমবার এই আদম নূরের উদ্যোগে সাপ্তাহিক অনুষ্ঠান হয়। আজও সেই সাপ্তাহিক অনুষ্ঠানে আমরা কিছু হেদায়েতি ভাই ও বোনেরা কিছু আলোচনা করছি। এই আলোচনা শুধু কয়েকজনের জন্য না, এই আলোচনা সারা বিশ্বের মানব জাতির জন্য, যাতে এই সকল মানব জাতি যাতে সেই আল্লাহর তরফের হেদায়েত গ্রহণ করতে পারে, সত্য জানতে চিনতে পারে, সত্য বোঝার ভিতর দিয়ে তারা সেই আদম জাতের হেদায়েত বা আল কোরআনের হেদায়েত গ্রহণ করে মানব সুরাত কায়েম করে আখিরাতে ফিরে যেতে পারে। তো যাই হোক, সামনে আমাদের মুর্শিদ পিতা হযরত আমির আলী আত্মসত্তায় আদম নূরের শুভ জন্মদিন। সেই জন্মদিনটা নিয়ে অনেক আলোচনা, অনেক হচ্ছে। সেখান থেকে আমি কিছু আলোচনা করব আজ, যে এই আলোচনার ভিতর দিয়ে মানুষকে কিছু হয়তো সত্য জানানোর চেষ্টা করতেছি। আমি আসলে কোনো মানুষের কিছু নিয়ে আলোচনা করি না, তারপরেও সময় সময় কিছু বলতে হয়। তো এই জন্মদিন কেন এবার পোতাজিয়া হচ্ছে, কেন সেই বাবার মুর্শিদ পাকের, মুর্শিদ পিতার রওজাতে হচ্ছে? গত বছরে আমরা এই অনুষ্ঠান পালন করেছি পারখোলাতে। সেখানে আপনারা দেখেছেন অনেক জায়গার লোক সেখানে যায় নাই, অনেক জায়গার লোকই, এবং আমাদের গ্রামের থেকেও অনেক লোক সেই পারখোলার অনুষ্ঠানে যায় নাই। এবং কি পারখোলার অনেক মানুষই যারা হিদায়াত গ্রহণ করেছিল মুর্শিদ পিতা থাকা সময়, তাদের যে মনে আনন্দ, তাদের যে মনে উল্লাস, উৎসব ছিল, সেই উৎসব তাদের মধ্যে দেখা যায় নাই। এবং সেই অনুষ্ঠান চলাকালীন তারা কেহই সেই মাহফিলে বা সেই মাহফিলে বসে যে বক্তব্য শোনা, এরকমও কাউকে দেখা যায় না। কারণ একটি কারণে, তো এর ভিতর দিয়েও আজ এই মাহফিলটা এর কারণেই ঢাকা এবং অনেকেই আলোচনার মাধ্যমে এবং সকল ভাই বলেছেন যে আমরা ওখানে হলে যাব না। এই নিয়ে আলোচনার ভিতর দিয়ে ঢাকাবাসী বা সকল জায়গার লোকই ইন্টারনেটের মাধ্যমে, মানে ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে তারা সেই সিদ্ধান্ত নিয়েছে যে না, যেহেতু এটা বাবা জিনিস, মুর্শিদ পাকের জিনিস, তিনি যেখানে শুয়ে আছেন তার রওজাতে করাটাই আমাদের ভালো। এই উদ্দেশ্য নিয়ে সকলেই আমাকে বললেন, আমি ওখানে ছিলাম না, তারপরেও আমাকে বলা হলো যে আপনি ওখানে আয়োজন করেন। আমি ঠিক সেখানে আয়োজন শুরু করে দিয়েছি তাদের কথা মতো, এবং সকল হেদায়েতি মিলেই এখানে রায় দেওয়া হয়েছে। আমি সেখান থেকে করছি। কিন্তু এখানে একটি কথা আসে যে মেহেদী সাহেব একটি ভিডিও দিছে, আমি নাকি এখানে একা একা এটা করেছি। এটা কখনোই
সত্য না। এবং আপনারা জিজ্ঞাসা করতে পারেন রফিকুল ভাই, নাসির ভাই, ওলিউল্লাহ ভাই, আরো অনেক জিজ্ঞাসা করতে পারেন। তারা যখন বলছে তারপরে কিন্তু আমি পোস্ট দিছি। আসলে তিনি ছিলেন, এই মেহেদী ছিলেন আমার বাবার একজন কর্মচারী, মানে গ্রাম্য ভাষায় যাকে বলে চাকর। তার ভাষাতে দেখেন যে তার ভিডিওতেই আছে, তিনি হলেন আমাদের বাড়ির একজন চাকর ছিলেন। আমার বাবা যখন আমার চাচাদের সাথে একটু এদিক সেদিক হয়, তারা আসে না, তখন আমার বাবা বলল যে আমার একজন লোকের প্রয়োজন, আমি যাতে আমার সাথে থাকে বা আশপাশের মানে বাজার টাজার করা লাগে, তখন একটা লোকের প্রয়োজন ছিল। তখন তিনি, এবং ইউটিউবের জন্য একটা লোকের প্রয়োজন ছিল, তিনি যখন বললেন যে আমার একটা লোকের প্রয়োজন, তিনি তখন বললেন যে আমি আপনার এখানে থাকতে রাজি আছি। তাই বললো আচ্ছা ঠিক আছে, তুমি যখন থাকবে তোমাকে একটা পাঠের বেতন দেওয়া হবে, তুমি যেহেতু থাকবে, তোমার তো আছে, বেতনের খরচ আছে, তোমার এটা সেটা আছে। তখন আমার বাবা তাকে একটা বেতন হিসাবে রেখে দিলেন। তাহলে কর্মচারী না, গ্রাম্য ভাষায় সে চাকর না। এবং তিনিও বলেছেন যে আমার বাবা, দেখেন আপনারাও দেখেছেন, পোতাজিয়ার অনেক মানুষই দেখেছেন, আমার বাবা যখন বাজার করেছেন, মাছ কিনেছেন, তখন তাকে বলেছেন যাও মেহেদী সাহেব তুমি এটা দিয়ে আসো, মেহেদী তুমি এটা বড় জাহানের ভাই, তোমার জাহান ভাইরে ওখানে দিয়ে আসো। বা যখন 3টা মাছ কিনেছে, তখন বলেছে যে তুমি ঘরে 3টা এইভাবে দিয়ে আসো, মিল করে দিয়ে আসো। আপনারা অনেকেই দেখেছেন। আবার বাজার করেছে, তখনও বলেছেন যে মেহেদী এই বাজারটা দিয়ে আসো, লোকজন আসতেছে, যায় তোমার সেই ভাবিকেও যায় বলো যে এইগুলো লোকজন আসতেছে, এগুলো তুমি করো। আম্মা হুজুর থাকতেও তখনও বলতো। ঠিক এমনি ভাবে তিনি আমাদের বাড়ির একজন কর্মচারী ছিলেন। এবং আমার বাবা তার ইচ্ছাতেই আমার ছোট আপাকে তাকে বিয়ে দেয় পারখোলা ওই আঙ্গারতে, মানে শামচুলের সাথে। তিনি তখন দেখলেন যে আমার মেয়েটা একটু মানে ভালো চলতে পারতেছে না, খাওয়া দাওয়া এমন সেমন। তিনি তখন তার ইচ্ছা মতেই তিনি বাজার করে এই মেহেদিক দিয়েই পাঠাইছে, সেটাও তার ভিডিওতেই আছে। তাহলে তিনি কিন্তু একজন আমাদের কর্মচারী, না কি বুঝায়? তিনি যখন আমার বোনের বাজার নিয়ে গেছে, আমাদের বাড়ির বাজার নিয়ে আসছে, তিনিও তো বলেছেন যে বাবা আমাকে বাজার কিনে দিয়া, মাছ কিনে দিয়া বা এটা কিনে দিয়া বলছে যে তুমি পারখোলাতে দিয়ে আসো, তোমার আঞ্জু আপার ওখানে দিয়ে আসো। এমনি ভাবে আমার বাবা তার দিয়ে দেওয়া হয়েছে। মানে তিনি তো আমাদের কর্মচারী, তাকে যা বলছেন মুর্শিদ পাক তিনি তো তাই করবেন। তো তিনি এটা তো জানেনি যে আমার বড় মিয়া সে ভালো চলে, তাকে তো দেয় নাই। কেউ যদি ভালো চলে, তার সম্পূর্ণ আছে, তাকে কে কেউ দেয়? কোন বাবা মা যে মেয়ে বা যে ছেলে ভালো চলে, তাকে কি কেউ দেয়? বাবাকে দেয়, দিলেও সামান্য, তাই না? আর যে চলতে পারে না, যে ভালো চলে না, তাকেই তো বাবা বা চাচারা বা যেই থাক তাকে সাহায্য সহযোগিতা করে। ঠিক আমার বাবাও এমনি ভাবেই আমার ছোট আপাকে সাহায্য সহযোগিতা করতেন। কিছু ভালো মাছ পেলে বা কিছু পাইলে এগুলো দিয়ে পাঠাতো। আমার মাকে যখন আমার মা বেঁচে ছিল, তখনও আমার আপা আমার মাকে ফোন দিয়ে হয়তো কিছু চাইতো বা টাকা পয়সা চাইতো, তখন কিন্তু এই চাইতো আমার মা তখন এই মেহেদি দিয়েই টাকা পাঠাইতো। আমার 2000 হোক, 500 হোক বা 2-3000 হোক, এমনি ভাবে টাকা পাঠাতো। কিন্তু তিনি যা কি করতেন, তিনি যা ওখানে যা আমার মা যদি 3000 টাকা দিত, তিনি ওখানে যায়া 2500 টাকা দিতেন, তিনি 500 টাকা মেরে দিতেন। এমনি ভাবে যখন চলতে থাকতে ফট করে এটা আবার জানা গেল কিভাবে, ধরেন আমাদের মোবাইল ছিল, আপনারা জানেন
ছিল না। তে আমার ছোট আপা বলল যে আমার 5,000 টাকার দরকার। তে আমার মা গোছা টোছা সেই 5,000 টাকা দিয়ে দিছে, বুঝেন। তো সেখান থেকে ওনার যায় 4,000 টাকা তাক দিছে, যে মা এই 4,000 টাকা দিছে। তে পরে ওনা আবার আমার ছোট আপা ফোন দিয়ে বলছে যে মা আমি চাইলাম 5,000 টাকা, আমার খুবই দরকার, তুমি 4,000 টাকা দিলে কেন? তো তখন বলতেছে আমি তো 5,000 টাকাই দিয়েছি। বলে যে না, তো আমাকে তো 4,000 টাকা পাইছি, আমি তো 4,000 টাকা দিছে। তো আচ্ছা ঠিক আছে, তো যা দিছে তুই ওইটা নিয়েই থাক। যখন এইটা ধরা পড়লো তখন থেকেই দেখেন আমার আম্মা হুজুর, মানে আমার আম্মা তাকে দেখতে পারতেন না। আপনারা গ্রামবাসী অনেকেই জানেন যে মেহেদিকে আমার মা দেখতে পারতেন না, আমার বাবাকেও অনেক সময় বলতেন। তাহলে তিনি কর্মচারী, তিনার কথা মতে কি আমরা চলবো? মালিক কি সেই কর্মচারীর কথা চলবে, নাকি কর্মচারী চলবে মালিকের কথায়? তাহলে তার হুকুমে কি এই জালসাজ পরিচালনা হবে, না সেই মুর্শিদ পাকের হুকুম বা সেই মুর্শিদ পাক যাকে দায়িত্ব দিছে তার হুকুমতে চলবে? কার হুকুমতে চলবে? আজ ধরেন মুর্শিদ পাক ছিলেন রাজা, তিনি আদম নূর অর্জন করেছেন, তিনি ছিলেন, আমি বলছেন যে আমি বাদশাহ, বলেন নাই? তিনি বলছেন আমি বাদশাহ, আর এটাও বলছেন আপনারা শুনেছেন যে আমার ছেলে পেলেরা সেই বাদশার বেটা বাদশাহ। তাহলে কিন্তু আমরা বাদশাহ, এই বাদশাহ না, আমরা কিন্তু সেই বাদশার সন্তান, না কি বলেছেন? তাহলে আমরা কিন্তু সেই বাদশাহী সন্তান, বাদশাহ, তাহলে আমরাও বাদশাহ। তিনি এমনি ভাবে যখন সেই আমার বাবা যখন অসুস্থ হলো, আমার বাবা যখন অসুস্থ হলো তখন দেখলো যে সেই অসুস্থ, তাকে বেতন দিবে কে? তখন সে এখান থেকে কেটে সাইফুলের ওখানে চলে গেল, সাইফুলের ওখানে কর্মচারী হিসেবে থাকলো। এখন হয়তো সেখানে আছে কিনা তাও জানা নাই, কিন্তু তারপরেও এই যে ভিডিওতে ওনা বলেছেন যে আমি ওয়াদা খেলাপ করেছি, আমার এখানে যাতে টাকা পয়সা না দেওয়ায়, কারণ আমার এখানে টাকা পয়সা দিলেও যা, না দিলেও তাই, কারণ আমি তো বাদশার বেটা বাদশাহ। আমার মুর্শিদ পাক কারো কাছে কি 4 আনা পয়সা হাওলাত করতে দেখেছেন? ঋণ করতে দেখেছেন? করেছেন কি? তাহলে আমি তার সন্তান, আমি তার সেই সন্তান, আমাকে কি কোনো মানুষ বলতে পারে যে আমি তোমার কাছে 10টা টাকা পাবো? আমি কি কোনো মানুষের কাছ থেকে 10টা টাকা হাওলাত করেছি? বা কারো কাছ থেকে টাকা ঋণ করেছি? তাহলে আমার বাবা বাদশাহ ছিলেন, তাই আমি বাদশাহী, সেই বাদশাহ, তার বাদশাহীতেই আমি বাদশাহী করতেছি। তিনি বলেছেন আমার কাছে টাকা দিলে আপনারা মুর্শিদের সেই হুকুমত অমান্যকারী হবেন। আচ্ছা, আপনারা আমার কাছে নাই দিলেন, কারণ আমি তো বাদশাহী, আমার তো প্রয়োজন নাই। মুর্শিদ পাক মানে আমার বাবা আমাকে যা দিয়েছেন, ইনশাল্লাহ মনে করি মুর্শিদের দোয়ায় আমার জীবন, আমি যদি বসে খাই আমার ফুরবে না। আমি যদি আমার সেই সৎ উদ্দেশ্য নিয়ে, সৎ নিয়ে চলে আমি যদি বসে খাই, তাও মালিকের ইচ্ছায়, আমার মুর্শিদ পাকের দোয়ায় আমার ফুরবে না। তিনি তার কাছেই আপনারা দেন, কারণ হলো তিনি, আপনারা শুনেছেন বা জানেন কিনা, তিনি একটি বিয়ে করার পরে আরেকটি তিনি বিয়ে করেছেন। তার এখন চাকরি আছে না কিনা তাও জানি না, কতটুকু চলছে, তার টাকা পয়সার প্রয়োজন আছে, কারণ একটা সংসার দুইজন যখন হয় তাহলে টাকারও প্রয়োজন না, তাহলে তার টাকার প্রয়োজন আছে, তার টাকার অবশ্যই প্রয়োজন আছে, কারণ একজন একটা সংসার চালাতেই হিমশিম খায় বর্তমান সময়ে, যেহেতু তার 2টা সংসার। তাহলে আর তার বাবা যে খুব একটা ধনী লোক বা বড় একটা ব্যবসা করে তাও না, আপনারা গ্রামের বাসী দেখতে পারেন, তার বাবা আনে নিত্য খায়, এমনি ভাবে চলতেছে, কারো কাছ থেকে ওই
কাপড় চোপড় করে নিয়ে আসে, বাকি করে নিয়ে আসে, বেচে এনে টাকা দেয়, হয়তো কিছু বাকি রাখে, এমনি ভাবে চলে। তেনারা তার সংসার যে খুব ভালো চলে তাও না, তাহলে তার সংসারটা চলার জন্য তো টাকার প্রয়োজন, টাকার প্রয়োজন আছে না? টাকার প্রয়োজন আছে না? অবশ্যই আছে। তাহলে তার দুইটা সংসার চলতেছে, তার বাবা মা আছে, এবং তার হয়তো শুনছি যে একটা বোনের বিয়ে হয়েছে, আরো দুইটা বোন আছে, তাহলে তার বোনের দুইটা বিয়ের উপযুক্ত আগেই শুনেছি, তাহলে তার বোনের বিয়ে দিতেও টাকার প্রয়োজন আছে, টাকার প্রয়োজন আছে না? তাই আমার কাছে না দিয়ে আপনারা মন কয় তাদেরকে দিলেই মন কয় ভালো হয়, কারণ তাদের দুইটা সংসারের অভাব, আবার তার দুইটা বোন আছে, বোন দুইটাকেও বিয়ে দিতে লাগবে, তাহলে আমার মনে হয় ওখানে কিছু দিয়েন যাতে ওনার বোনটা দুইটাকেও বিয়ে দিতে পারে এবং তার সংসার পরিবার দুইটাকেও চালাতে পারে, যে কারণে উনি এই সব কথা বলছেন। তো যাই হোক, আমি আসলে এগুলো বলতে চাই নাই, কারণ উনি অনেক কথা বলছেন, আমার বোনে আমরা টাকা দেই নেই, এর জন্য ওনা এই জায়গাটা বিক্রি করেছেন। উনি কি জানেন যে আমার বোনেকে আমরা টাকা দিছি কিনা? এটা কি জানেন? আচ্ছা, আমরা দেই নেই, যেহেতু আমার এক ভাগ্নি বলেছেন আমরা মামা না, তারাই মামা, মেহেদি হলো তার মামা। তো আমার বাপের টাকায় তার কাছে 1 লাখ টাকা রয়েছে, আপনারা ভিডিওতে শুনেছেন তো। সেই 1 লাখ টাকা থেকেই যদি আমার আপাকে 50,000 টাকা দিত, ওটা তো তার বাপের না, ওটা তো আমার বাপের টাকাই। আমার বাপের টাকাই যদি তাকে 50,000 দিত, ওটা তো তার বাপের টাকা, আমার আপার বাপের টাকাও তো ওখান থেকে 50,000 দিত, যে আপাত আপনি চলতে পারতেছেন না, আপনার মেয়ের ডেলিভারি, এই যে আপনাকে 50,000 দিলাম, ওটা তো তার টাকা না, তার টাকায় তাকে দিবেন, তাহলে তো সে জায়গাটা বেচে না। আমরা টাকা পয়সা দেই নাই তাই বেচছে, কিন্তু আমার বাপের টাকা, তার বাপের টাকাই তো তার ঠেন রয়েছে, তো সেই টাকাটা দিলেই তো হয়ে যায়। তার বাপের ইউটিউবের টাকা নিয়ে তোমরা খাইতে চাও, সেই টাকার থেকেই তো তাকে 20,000 টাকা দিতে পারতে, যে তোমার বাপের টাকা দিয়ে আমি এত বছর খাইতেছি, এই যে এখান থেকে তোমাকে 20,000 টাকা দিলাম, তাহলে তো আর কোনো ঝামেলা থাকে না। তোর টাকা তো দেওয়া লাগতেছে না, না দেওয়া লাগতেছে, তাহলে পরের টাকা মারিয়ে খাচ্ছিস, পরের জিনিস মারিয়ে খাচ্ছিস, সেখান থেকে আবার বড় বড় কথা বলিস, কোন লজ্জায়? চাকর চাকরের মতো হয়ে থাক, কর্মচারী কর্মচারীর মতো থাক। তোকে আমার বাবা বাই করে দিছে, এখন তোর এখানের কোনো স্থান নাই, তোর কথা মতে কি আমার সংসার চলবে না? আমার কথা মতে কি কারো সংসার চলে? তাহলে এখানে যাকে দায়িত্ব দিচ্ছে, যারা এখানে আসবে, যারা এখানে এই ধর্মকে পালন করবে, তাদের হুকুম, তাদের মতে তাদেররা কিভাবে এই ধর্মের প্রতি মাহফিল গুলো চালাবে, কিভাবে সেগুলো দাঁড় করাবে, কিভাবে সুন্দর করবে, এটা তো তাদের ব্যাপার। তুই এখানে লাগ গলাস কেন? তুই এখানে লাগ গলাস কেন? বারবার তুই এসে খালি আমাদের নামে দুর্নাম ছড়াস, আমাদের নামে এই করিস। তোকে কি এইগুলো করতে বলা হয়েছে? কারণ তুই তো এগুলো করবি, কারণ তো তুই যে আমাদের নুন খেয়েছিস, তুই তো আমাদের নুন খেয়েছিস, আমাদের থালের ভাত খেয়েছিস, আমাদের এখানে সবকিছু করেছিস, তুই তো আমাদের দুর্নাম করবি। এটা তো পৃথিবীগত নীতি। তো যাই হোক, আমরা যাতে এরকম জিন শয়তানের হাত থেকে আমাদের জীবনকে রক্ষা করতে পারি। এরা হলো মানুষ রূপী সেই জিন শয়তান, এরা মুখে এক কথা, কাজে আরেক কথা। দেখেন একটু কয়েকদিন আগেই এই স্বামীর আমার ভাগ্নেই এই মেয়েদের সম্পর্কে, এই বকুলের সম্পর্কে কত আলোচনা করলো, যে এরা আমার বাবাকে নানাকে এটা করছে, ওটা করছে। আজ দেখেন তারা এক। তাহলে কি বুঝবেন আপনারা? তো যাই হোক, আপনারা বুঝে শুনে কাজ করবেন। আপনারা আপনাদের সেই মুর্শিদ পাকের এখানে আসবেন, এখানে সবকিছু করবেন নির্দ্বিধায়। আমি বলছি না আমার কাছেই আপনারা দেন, আপনারা নিজে এসেই করেন।
কোনো বাধা নাই, কিন্তু সেটা সঠিক মতে আপনি করেন, এটা আমার দেখার দায়িত্ব। কারণ এই জায়গার দায়িত্বভার মুর্শিদ পাক আমাকে দিয়েছেন, সেই দায়িত্বভার হিসাবেই আমি সেই সকল কিছু পরিচালনা, সকল কিছু দেখাশোনার দায়িত্ব করে থাকি। আপনারা দেখেন কে আমাকে কয় টাকা দিয়েছেন। এই যে আমি রওজাটাকে, বাবার রওজাটাকে যে টাইস করেছি, কে কয় টাকা দিয়েছেন? কেউ কি বলতে পারবেন যে আমি 5টা টাকা 2টা টাকা দিয়েছি? তাহলে আমার ইচ্ছায় আমার বাবা সেখানে শুয়ে আছেন, আমি কিভাবে সুন্দর করব সেটা আমার পরিকল্পনা নাকি? এই যে গত বছর আমি রং করলাম, অনেকের কাছে বলেছিলাম যে বাবার রওজাটা রং করার দরকার, কেউই কর্ণপাত করেন নাই, কেউই কর্ণপাত করেন নাই। আমার যেটুক সাধ্য কুলায় আমি সেটুক করেছি। কোনো মানুষ তো বলেন নাই যে ভাই এই যে 10টা টাকা দিলাম, 20টা টাকা দিলাম, আপনি রংটা করেন। তাহলে তোর এনে মাথা ব্যথার কিসের? আমার বাবার এখানে আমি কতটুক টাকা খরচ করব কি না করব, আমি কি লাগাবো কি না লাগাবো, সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। আর সেই বোনটাও আমার, সবকিছুই আমার। তুই এখানে কে? মানে তুই এখানে এসেছিস যাতে আমাদের ভাই বোনের ভিতর একটা জন্যে ফাসাদ তৈরি করতে পারিস, একজনে কুলো দিতেছিস আর একজনে তুই খারাপ বানাইতেছিস। এই হলো তোর পলিসি। কারণ তুই এখানে যে থাকতে পারতেছিস না, তোর চাকরি নাই, কোনো জায়গায় চাকরি নাই, তুই করে বেড়াস অকামা, তোর চাকরি থাকবে কিভাবে বলেন তো? থাকবে কোন জায়গায় একজন গার্মেন্টসে চাকরি করলো, সে যদি চুরি করে ধরা খায়, তাকে কি রাখবে? রাখবে কি? যে কোনো জায়গায় একটা চাকরি জুতিল করে, সেখানেও চাকরিতে যদি ধরা খায়, চুরি করে ধরা খায়, তাকে রাখবে? রাখবে না। তো যাই হোক, আমার বাবাও এবং আমার মাও সেই হিসাবে, আমার মা বেশি করে তাকে, আমার বাবাকে বলেছেন যে ও ভালো না, ওকে তুমি এত প্রশ্রয় দিও না, এখান থেকে সরিয়ে দাও, ওর মতো কর্মচারী আমার লাগবে না। কারণ ও ছিল আমাদের কর্মচারী, বেতনভুক্ত। শোনেন নাই ওকে বেতন দেওয়া হয়? ভিডিওতে শুনছেন তো? ও নিজের কথাই আছে। তাহলে ও আমাদের সেই কর্মচারী ছিল। যদি আপনারা সেই কর্মচারীর কথাই আদম নূরের এখানে আসবেন না, না আসলেন, আদম নূরের এখানে কিছু করবেন না, না করলেন, কোনো যায় আসে না। মহান আল্লাহ পাক, মহান আল্লাহ পাক মুর্শিদের দোয়ায় মালিক আমাকে যতটুক দিয়েছেন, আমি যাতে সেখান থেকে আমার বাবার সকল কিছু প্রতিষ্ঠিত করে যেতে পারি, মালিক আমাকে সাহায্য করুক, মালিক আমাকে সেই সমর্থ দান করুক, আমি যাতে তার সেই পূর্ণ আশা, তার সেই বাস্তবায়ন ঘটাতে পারি। সবাই বলে আমিন। মালিক আমাকে সেই তৌফিক দান করুক, আমি যাতে আমার সকল কিছু দিয়ে সেভাবে, আমার মুর্শিদের পাকের একটা ছিল, আশা ছিল তার মসজিদ তৈরি করার, আমি অনেকখানি তৈরি করেছি। এটা নিয়েও অনেকে বলছে যে আমি টাকা মারে খাইছি। আসলে ওই জায়গাটা দেখলে কি আমি টাকা মারে খাইছি? ও টাকাগুলো তো আমাদেরই, তারপরেও আমি ওই জায়গা করেছি। কেন করেছি? কারণ আমার বাবার একটা ছিল, আশা ছিল, আমি তার সেই আশা পূরণ করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি। মালিকের ইচ্ছায় হয়তো আমি সামনে আরো কাজ ধরব। সবাই দোয়া করবেন আমি যাতে আমার সেই বাবার সেই এটাকে পূর্ণ করতে পারি, আশাটাকে পূর্ণ করতে পারি। এবং আমার বাবার আরেকটা আশা ছিল, তিনি সকল কিছুকে বাতিল করে এই মানুষ যাতে আদম সুরত হতে পারে, আদম জাতের জাতীয় মানুষ হতে পারে, সেই পথ, সেই ধর্ম আমার মুর্শিদ পাক রচনা করে দিয়েছেন। আমার মালিকের, আমার মুর্শিদ পিতার দুটা আশা ছিল, দুটা মূল উদ্দেশ্য ছিল। একটা হলো এই মানব জাতি, বুনি মানব জাতি, সৃষ্টির মানব জাতি যার কোনো কিছুই নাই, সেই মানব জাতি যাতে শ্রেষ্ঠ মানব হয়ে আখিরাতে ফিরে যেতে পারে, এই একটা তার আশা।
আর আরেকটা আশা ছিল, তিনি যে এই বেলায়েতের জামে মসজিদ প্রতিষ্ঠিত, মানব জাতের মসজিদ, এখানে একমাত্র সেই আল্লাহর তরফের হেদায়েত গ্রহণকারীরা সালাত আদায় করবে, এখানে একমাত্র সেই আদম জাতের জাতীয় মানুষেরা সালাত আদায় করবে, সেই সালাতের স্থান নির্ধারণ করে সেই স্থান যাতে মানুষ যাতে সুন্দরভাবে সে জায়গা যায় সালাত আদায় করতে পারে, সেই ইমানদাররা যাতে মুমিনের সালাত আদায় করতে পারে, সেই মুমিনের জামাত হয় সেই মসজিদে, সেই মসজিদের প্রতিষ্ঠিত করার জন্য আমার মুর্শিদের একটি বড় আশা ছিল। আমি যাতে মালিকের ইচ্ছায়, মুর্শিদের পাকের দোয়ায় সেই আশাটা আমি যাতে পূর্ণ করতে পারি, সকলেই আমাকে দোয়া করবেন, আমি যাতে আমার সেই মুর্শিদ পিতার আশাটা পূর্ণ করে যেতে পারি। সবাই বলে আমিন। এই বলেই আজকের বক্তব্য আমি এখানে শেষ করছি। সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাল্লাহ আজিম। সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।